আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা CSS এর সিলেক্টর সম্পর্কে জানবো। তো আমরা এখানে আরেকটা প্রপার্টি নেই, সেটা হচ্ছে a প্লাস এখানে লিখি জাস্ট হ্যালো। আমরা এই ভিডিওতে সিলেক্টর সম্পর্কে জানবো। সেজন্য এখানে দেখেন, যদি আমরা h1 কার্লি ভার্সেস and এখানে যদি আমরা আবারও লিখি টেক্সট আইন সেন্টার, তাহলে আমাদের লেখাটা কিন্তু মাঝে চলে আসছে। ওকে, এখন আমরা যদি আবারও এখানে লিখি যে a and এর মধ্যে আমরা যদি লিখি যে কালার, আমরা একটা কালার দেব, তো রেড কালারটাই দিলাম, কালার রেড, ইটস ওকে। কিন্তু ধরেন যে আমাদের এই আরেকটা আছে, কারণ আমরা এটাকে আবারও বানাই। এখানে ধরেন দেখি বাংলাদেশ and সেভ, তাহলে কি লেখা কিন্তু দুটাই চলে আসলো, বাট আমরা তো এটা এইভাবে রাখি and এটা টেক্সট লাইন সেন্টার না, পাশাপাশি থাকে। আমরা চাচ্ছি এখানে একটু জুম করি, আমরা চাচ্ছি এখানে রেড কালারটা শুধু হবে উপরে, বাট নিচেরটাতে না। তাহলে কি এই যে আমরা দিয়ে রাখছি শুধু এ, সেই জন্য কি আমাদের রেড কালার যত এ প্রপার্টি আছে, তো আমাদের সবগুলোকে সিলেক্ট করে নিছে সে। আমাদের যতগুলো এ ট্যাগ আছে সবগুলোকে সিলেক্ট করছে, কিন্তু আমরা তো চাচ্ছি শুধু এই হ্যালোকে দেওয়ার জন্য। সেই সময় আমরা কি করব, জাস্ট এইখানে এসে এটার বাইরে একটা ক্লাস নাম দেব, যে ক্লাস। তো সেখানে আমরা ধরেন এটাকে হ্যালো লিখে রাখি, হ্যালো, আপনি আপনার ইচ্ছা মতো নাম দিবেন। এখন জাস্ট এখানে দেখেন, এরপরে যদি ডট দিয়া আমরা হ্যালোটা বলে দেই যে হ্যালো, তাহলে কি হলো, শুধু এই হ্যালোতেই রেড কালারটা হলো। আর এই যে নিচে একটা দাগ আছে, দাগটা উঠিয়ে দেওয়ার জন্য আমাদের ইউজ করতে হবে কি টেক্সট ডেকোরেশন নান, তাহলে কি আমাদের নিচে যে আন্ডারলাইনটা আছে সেটা উঠে গেল। তো ইটস ওকে। আমরা যে সিলেক্টরের যে কাজটা করতেছিলাম, সেখানে আমরা এখন যদি আমরা এটাকে আবার করতে চাই, কালার করতে চাই, দেখেন যদি দিয়ে এখানে আবারও একটা কালার দেই, ধরেন ব্যাকগ্রাউন্ড কালারটা দেই, তাহলে বুঝতে ভালো হবে। ব্যাকগ্রাউন্ড কালার গ্রিন and সেভ করি, তাহলে দেখেন দুটোতেই হয়ে গেছে। কিন্তু আমরা তো পুরো এটাতে দিতে যাচ্ছি, আমরা শুধু দিতে চাচ্ছি নিচেরটাতে বাংলাদেশে। তাহলে আমাদের কি এখানে আবারও আর একটা ক্লাস নাম দিতে হবে। আমি জাস্ট BAN লিখে রাখলাম, ইটস এ সেভড। কারণ এইখানে যদি আমি আবারও ডট দিয়ে BAN লিখি, তাহলে দেখেন শুধু নিচেরটা হয়েছে। তো আমরা আবার এভাবেও করতে পারবো, যে সেটা হচ্ছে ধরেন একে উঠাই দেবো এ পাশ থেকে, আর এখান থেকে একে উঠাই দেবো, শুধু ডট দিয়ে হ্যালো হ্যালো দিয়ে হ্যালো অ্যান্ড BAN দিয়ে দিলেই দেখেন আমাদের সেম আগের মতোই কাজ করতেছে। তো এভাবে সিলেক্ট করা হয়। আবার ধরেন যে আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ড যে কালারটা রাখতে চাচ্ছেন, সেখানেও এখানে সেম কালারটাই রাখতে চাচ্ছেন। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দেখেন যে এইভাবে যে আমরা মাল্টিপল কে সিলেক্ট করতে পারি, যে ডট হ্যালো এন্ড কমা দিয়া ডট VAN কমা দিয়া তারপর দিতে পারি ডট TXT। আমরা সবগুলোকে একসাথে সিলেক্ট করলাম। আমরা প্রত্যেকটা কালার ধরেন আমরা একটা ভিন্ন একটা কালার দিয়ে দেখি কি কালার আছে। আমরা ব্রাউন এই কালারটাই দিলাম, যদি সেভ করি তাহলে দেখেন প্রত্যেকটাতে সেম কালার হয়ে গেছে। আর আমরা যদি প্রত্যেকটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার এখানে এই কালারটাই দিলাম এন্ড সেভ, তাহলে কি আমাদের প্রত্যেকটাতে সেম কালারটাই চলে আসছে। আমরা এভাবে একটা করে সিলেক্ট করতে পারবো এন্ড মাল্টিপল সিলেক্ট করতে পারবো। তো এই ভিডিও এতটুকুই। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।